ঘাটালে দাঁড়িয়ে রয়েছে ঘাটালের বিধায়ক এই মুহূর্তে শীতল কপাট বিজেপি বিধায়ক এসে উপস্থিত হয়েছেন। আমরা তৃণমূলকেও এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, সরাসরি ফোন করেছিলাম। এই ঘাটালের যিনি সভাপতি রয়েছেন, এই ঘাটালের যে নগর, সেই শহরের সভাপতিকে আমি সরাসরি ফোন করেছিলাম। তিনি বলেছিলেন যে আসার সময় নেই, কিন্তু যাদের সময় রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ঘাটালে আজও নৌক চলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় 2021 2011 থেকে বলে আসছেন যে এই ঘাটালে হয়ে যাবে মাস্টার প্ল্যান। আপনি তো এই ঘাটালে বিধায়ক, আপনারও তো দায়িত্ব ছিল মশাই, আপনি কেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আওয়াজ তোলেননি? আমরা একবার নয়, বিধানসভা দাঁড়িয়ে দুবার আওয়াজ তোলা হয়েছে যে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন থেকে যেই থাকে সেই বলে মাস্টার প্ল্যান হবে। মুখ্যমন্ত্রী নিজে বলেছিল 11 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এলে মাস্টার প্ল্যান হবে। 2021 সালে এই জায়গায় চেটোর নিচে দলে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে বলেছিল ঘাটাল মাস্টার প্ল্যান হবে। তার কবে মাস্টার প্ল্যান হবে, কেন হয়নি, তার কোনো উত্তর আমরা পাইনি। তো মুখ্যমন্ত্রী একটা কথা বারে বারে বলে যে প্রতিশ্রুতি কি, প্রতিশ্রুতি মানে প্রতারণা, চিট করা। তো সেই জায়গায় ওনার কথা আর কাজে দুটোই মিলে গেল। উনি প্রতিশ্রুতি দিল, ঘাটালের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। উনি একজন চিটিংবাজ। প্রতিশ্রুতি মানে প্রতারণা বলছেন শীতল কপাট। শুভেন্দু অধিকারী এসেছিলেন, তিনিও বলেছেন একই কথা। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তুলতে এসেছিলেন। আজ দিনভর আমি এবং আমাদের আরেক প্রতিনিধি অনুপম এবং আমাদের দুই ভিডিও জার্নালিস্ট, আমরা রজনীকান্ত বেড়া, আমরা এই ঘাটালে মাটিতে দাঁড়িয়েছিলাম। কি ছবিটা উঠে এসেছে দেখবো। আবার বৃষ্টি, আবার জলের তলায় ঘাটাল। আজও হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। জলবন্দি ঘাটালে বানভাসী মানুষদের নিয়ে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। বছরের পর বছর মমতার বঞ্চনা, ধৈর্যের বাঁধ ভেঙেছে ঘাটালবাসীর। প্রতি বছর বন্যা কেন, মমতা জবাব দাও। মিথ্যাবাদী মমতার বিরুদ্ধে, মিথ্যাবাদী মমতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। প্রতি বছর বন্যা কেন, মমতা জবাব দাও, চাই জবাব দাও। ভোট দেওয়ার পর আর চিনতে পারেনি এখানে নেতাগুলো বদমাইশ। মমতা দিদির চেয়েও নেতারা বদমাইশ বেশি, বেশি দালালি করছে এখানের মধ্যে। আমরা কিছু পাইও নি, আমরা কিচ্ছু না, একটা ঘর পাইনি, একটা দুয়ার পাইনি। মমতা কি করছে? আমাদের পাবলিক নেতারাই তো খারাপ, আমাদের নেতারাই কিছু করতে পারছে না। নেতারা করছে না, বললে বাড়িতে অশান্তি হবে, মানে হয়তো ঘর তেরে মারতে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে গিয়ে গোড়ালি ভিজিয়ে এসেছিলেন। মুখ্যমন্ত্রীকে ছবি তোলার খোঁচা শুভেন্দুর। মানস ভূঁইয়া, দেব অধিকারী আর উনি বলছেন, আর ওনার ক্যামেরাম্যান ছবি তুলছে দেখছেন না জলের মধ্যে থেকে। ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে কবে? মুখ্যমন্ত্রীর বিসর্জন হবে, মুখ্যমন্ত্রীর বিসর্জন হবে কয়েক মাস পরে, তারপরে বিজেপি করবে। ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে, বিজেপি করবে। ঘাটালে যখন বানভাসীদের মাঝে শুভেন্দু অধিকারী, তখন ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী ফের মানুষকে ভয় দেখালেন এসআইআর নিয়ে, আর সেই সঙ্গে নাচলেন ধামসা মাদলের তালে তালে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের মুখ্যমন্ত্রী সব দায় চাপালেন কেন্দ্রের বিরুদ্ধে। ঘাটাল যেটা মাস্টার প্ল্যান সেন্টারের করার কথা ছিল না, করেনি, কিন্তু আমরা অলরেডি 1,000 কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি। তার মধ্যে এবছরের বাজেটেই 500 কোটি টাকা রাখা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে কিছু কাজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এলেই ঘাটালে আসেন আর বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা, বলেন দীপক অধিকারী অর্থাৎ দেব, বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ ঘাটাল প্রতারণার শিকার। আজ ঘাটাল দেখতে পায় প্রতি বছর বৃষ্টি হলেই বন্যা হয়, আর বন্যা হলেই ঘাটাল ডোবে। আজ ঘাটালের মাটিতে দাঁড়িয়ে ঘাটালের মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন শুধুমাত্র ছবি তুলতে। এত বছর ধরে কি করলেন মাননীয়া? ভোট এলেই ঘাটালে চলে যান সদল বলে। মানুষের কাছে ভোট চাইছেন, তাদের দিলেনটা কি? জলের তলায় ঘাটাল, এবং এটা ঘাটালের কোনো গ্রামের ছবি দেখাচ্ছি না, একেবারে শহর পুরসভার অন্দরে বিভিন্ন ওয়ার্ডের ছবি। ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে না?
প্রতি বছর ভোট আসে, ভোট যায়, মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয় সরকারের তরফে যে তারা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগী হবে। রাজ্য দোষ দিচ্ছে কেন্দ্রের ঘাড়ে, কেন্দ্র অন্যদিকে বলছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যের কোনো পরিকল্পনা নেই। আর কতদিন মাস্টার প্ল্যান করে দেওয়ার নাম করে ঘাটালবাসীকে বোকা বানাবেন মমতা? বাংলা বাঙালির কথা বলে আবেগে সুরসুরি দিচ্ছেন। ঘাটালের মানুষগুলো কি বাঙালি নন মাননীয়া? তাদের জন্য কেন কিছু করেননি আপনি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।